থামেন থামেন, এখানে এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে আসছেন, কিসের জন্য? তো বসে দাঁড়ায় তো আর আলাপ করা যায় না, বসে আলাপ করি। তো বলেন, কি বলবেন শুনি। মনে করেন আমরা একটা এনজিও থেকে আসছি। আপনার যদি 1 কোটি টাকার সম্পত্তি থাকে তাহলে আপনি 50 লক্ষ টাকা ঋণ পাবেন। এখন আপনি যদি ঋণটা পেতে চান তাহলে আমাদেরকে কিছু তথ্য দিতে হবে। বলেন এখন বলেন, বলেন। আপনার কি কি আছে? এই মনে করেন আমার 50,000 টাকা আছে এবং আরো সোনা দানা আছে, আরো জমিদারা আছে, গরু আছে। গরু ছাগল আপনার কি কি বলেন? গরু এই কয়টা? 2-4টা গরু আছে আর ছাগল আছে কয়টা? এরকম। কয়টা কয়টা বলেন? এই গরু 5টা, ছাগল 2টা। আহ, আরো কিছু পুকুর আছে আছে? কি? হ্যাঁ আছে তো একটা। কি মাছ চাষ করেন? এই তো পাবদা, গুলশা। তা আপনি এক ফসলে কত মন ধান পান? এই মনে করেন 40-50 মন। এত বেশি? তো কি বলো, ওনাকে কি ঋণ দেওয়া যায়? দেওয়া যায় দেওয়া যায়, ঋণ দেওয়া যায়। আপনার কত টাকা ঋণ লাগবে? কত বলেন? এই 4-5 লাখ টাকা দিলে হবে। আর বেশি মাত্র? নেবেন না? বেশি নেন আরো। তো দেন 10 লাখ টাকা দেন। ঠিক আছে। আর আপনার অলংকার কেমন আছে ঘরে? এই তো সোনা সোনা দানা। দানা মনে করেন যে 2-4 ভরি আছে। ঘরে কি থাকে না? হ্যাঁ সোনা সবসময় দানা ঘরে থাকে। থাকে। আচ্ছা আচ্ছা, তো ওনাকে দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যায়। তাহলে আজকে আমরা আসি, আমরা। পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করব। ভালো থাকেন। কেমন? ঠিক আছে, চাটা খান। না না, আজকে আর না, অন্য সময়। অনেক দূর থেকে আসছেন। না, সেটা কোনো সমস্যা না। বাড়িতে কেউ আছেন? আছেন কেউ বাড়িতে? আসি। কে আপনারা? আমরা এই এনজিও থেকে আসছিলাম। কিসের জন্য? আসছিলাম মূলত এনজিও থেকে একটা তথ্য আসছে এরকম যে কার বাড়িতে কেমন আছে, কি আছে তা সম্বন্ধে জানতে। বসেন তাহলে, বসেন। তুমি এদিক দিয়ে আসো, বসো। জি বলেন। আমরা এই আশা থেকে আসছি মূলত কার বাড়িতে কি আছে সেই সম্বন্ধে জানতে। তো আপনাদের কি কি আছে একটু বলেন। কিসের তথ্য বলেন? তথ্য বলতে গেলে এনজিও থেকে একটা আবেদন আসছে এরকম যে আমাদের এই এলাকায় প্রতিটা বাড়িতে বা মহল্লায় যে কার কেমন কি সম্পত্তি আছে, কার কেমন কয়টা গরু আছে, কার বাড়ি কেমন, পাকা বাড়ি কিনা জি, বা অন্যরকম কিছু সেই সম্বন্ধে জানার জন্য। তো আপনার কি আছে যদি একটু বলতে পারতেন। আপনার ঘর তো পাকাই দেখা যায়। জি, ঘর পাকা। ঘর পাকা। এই সোলার প্যান আছে উপরে? জি জি আছে। ও আচ্ছা, অনেক উন্নত আছে। এই আপনার গরু আছে? গরু আছে, শখে গরু পালি, একটা গরু আছে। গরু পালেন? জি। আচ্ছা, তো ছাগল আপনার টাগল নাই? ছাগল নাই আমার। জমি জমা কেমন? জমি আছে ভালোই। আচ্ছা, তারপর এই
আপনার মানে আসলে ঘরের সম্পত্তি বলতে গেলে গা সোনা দানা, তারপর মনে করেন গা যে টাকা পয়সা মনে করে টাকা পয়সা থাকে না সেটা সোনা দানা বলতে আপনার ভাবি তো শৌখিন মানুষ, মানে অলংকার খুব পছন্দ করে, ভালোই আছে, 5-6 ভরির মতো আছে। টাকা পয়সা কেমন আছে? টাকা আছে, নগদ টাকা ঘরে সবসময় 5-6 লাখ টাকা থাকে। আচ্ছা 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 আচ্ছা, তো আচ্ছা আমরা মূলত এই তত্ত্বর জন্য এছাড়া বেশি বলবো না, আমরা আসি তাহলে। জি বসেন বসেন, আপনারা আসছেন কষ্ট করে। না 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 না, আমরা একটু চা বিস্কুট না বসেন বসেন। না, একটু ব্যস্ততা আজকে থাক, অন্য সময় হয়তো বা না। আসি অন্য সময়। আচ্ছা তো ভালো দেখেন। আচ্ছা বসে আচ্ছা আচ্ছা। তো কেমন তথ্য সংগ্রহ করলি? অনেক তথ্য সংগ্রহ করলাম। চল বাইরে গেলে পুরা ভাই কিরে পাড়াইলাম 4 জন, আইলে 2 জন, বাকি 2 জন কই? আমার টারে বাড়াইছি তেল আনতে গাড়ির লাগি। তোরটা বস বোঝেন না, বুঝছি বুঝছি, আর বোঝা লাগবো না, বুঝছি। কি খবর বল? আজ করে তুমি শুনে যাবো পেলি কোনো কিন্তু সেই ধন সম্পদ হলো। ও ভাই শাহবাজপুরের সোলেমান ভিটা ওরা প্রচুর ধন সম্পদের মালিক। আরো আছে কে সে? ওই শাহবাজপুরের আব্বাস মোল্লা প্রচুর ধন সম্পদের মালিক। তাছাড়া ওনার স্ত্রী অনেক শৌকি, প্রচুর সোনা দানা আছে ওনার ঘরে। আপনি কি বলেন? তাহলে চল কোন দিন যাওয়া যায়? আব্বাস মোল্লা ও সুলেমান মৃদার বাড়িতে আজকে রাত্রি হবে আব্বাস মোল্লা ও সুলেমান মৃদার জীবনের এক কালো রাত্রি। বস আপনি বলতেছেন এই কথাটা? বুলেট ট্রেন, রকেট ট্রেন আজ রাত 11টার আগে আমার কাছে পাঠায় দিবি। ওদেরকে আমি পাঠাবো, আপনি খালি বলবেন। ঠিক আছে, তাহলে আজকে রাত্রে যাচ্ছি আব্বাস মোল্লা ও সুলেমান মৃদার বাড়িতে। যাওয়ার আগে একটি কথা কান খুলে শুনে রাখ, সবকিছুরই একটা নিয়ম থাকে, যে নিয়মের বাইরে যায় সে নিজে নিজের একটা
কই কি রাখছস তাড়াতাড়ি ক, টাকা পয়সা সোনা দানা কই কি আছে চালু কইলা, সময় নাই। ভাই, আমার তো কিছুই নাই ভাই। কি কইলে কিছু নাই, চালু কর। ভাই, আমার- তুই খালা বইলা দিছ না ভাই, আমার- এই আছে সে আছে, চালু বাইর কর। না ভাই, আমার কিছুই নাই ভাই। এটা কইলে তুই তো না, চালু করে বাইর কর। আমার তো নাই। বুঝছি ওর এমনি কাম হবো না ভাই, ফালাই দে রে, ফালাই দে না, এত তাড়াতাড়ি ফালাই দিব না, একটু চেষ্টা করে দেখি। চালু কইলা কইতাছি, কইলা ভাই, আমার কিছুই নাই ভাই। ভাই নাই। নিগালে সব লেগে নিছি, চালু করে কয় যে ঢুকাই দিমু। আমার কিছুই নেই ভাই। এই রকেট, এমনি বনা ভাই, ভাই বস আপনি কথা কম কথা কম একেবারে হাম দেয় দিব এই করে দেখ ওরে পার দে ওই আছে কষ্ট কে ভাই, মাল কই তাড়াতাড়ি ক। ভাই, আমার কিছুই নাই ভাই, বিশ্বাস করে ভাই। কইলাম না শেষ না। চাবি দে চাবি দে ভাই ভাই, আমার এই টাকা রকেট, চাবি এই বললাম, চাবি বাইর কর। চাবি আমি দে বললাম সব জানি। ভাই ভাই, চাবি দে আমি মাইরা সন্ধ্যা দেব করে কিনা ওড়ে, চাবি দে। আঙ্গুল কিন্তু বাগাইতে হয়। ভাই, আমি কিন্তু ওটাও জানি। ভাই, আমার কিছু নাই, চাবি কোথায় দিয়ে দেবো ভাই? চাবি দে ক্যাশ দিও না ক্যাশ দিও চাবি নাই চাবি নাই ভাই ওই সিয়াম, তুই একটু চেষ্টা করে দেখ না। এই বেটা এই কি কস তুই? ভাই ভাই, আমার কই কিছুই আছে নাই। কি আছে বল বল। ভাই, কিছুই নাই আমার ভাই। আল্লাহ আল্লাহ ভাই, দে, আল্লাহ, ভাই, ভাই আল্লাহ, ভাই, নাই কিছু ভাই। বললা লাগতে নাই 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 ভাই। ডাক্তারে সাপ হলাই দিমু বল ভাই ভাই, আমার কিছুই নেই ভাই। বল বল না। বল কি ভঙ্গি করছিস? ভাই ভাই, বল করতেছি বল ভাই। বল ভাই নাই ভাই। ওই বাদ দে, বাদ দে, বাইরে দে হোক এটা সাইড অফ। আচ্ছা বাইরে হাঁটাইতেছি ভাই দেন আব্বাস মোল্লা, তুই আমার চিনস। আমি কইলাম আঙ্গুল সুজাও করতে জানি, আঙ্গুল বাঁকাও করতে জানি, সুতরাং চাবিটা কই আছে কইয়া দে। আর যদি না কস তাইলে এনে বললাম দুইটা বুলেট ভাই আছে। ভাই ভাই, চাবি নাই তো ভাই। চাবি নাই দি কইলে কি কি কইলে তুই? ভাই 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 কইলি? ভাই, বিশ্বাস করুন ভাই, চাবি নাই ভাই। চাবি নাই, আরেকটা খাবি, নাই ভাই ভাই ভাই, চাবি আরেকটা নাই খাবি, ভাই। আরেকটা খাবি। ভাই, আমার আর চাবি মারে কই না আছে? ভাই। চাবি কই আছে ভাই কই দে। ভাই, আর মারেন না ভাই, আমার ডাইরেক্ট মারেন। ফুটাই দেন, ফুটাই দেন ভাই, ফুটাই দিতাম, ফুটাই দিতাম, ফুটাই দিতাম, হেই ফুটাই দিতাম, ফুটাই দিতাম, ফুটাই দিতাম। এই চাবি কই কো চাবি কই কই দে কইলাম, চাবি কই? ওই চাবি কই ক ক এই রকেট, চাবি পাইছো? ভাই পাইছি ভাই পাইছি চাবি পাইছো, দেই না চাবিটা। কোটি কোটি টাকার সম্পত্তি এই 4-5টা চাবির মধ্যে। ভাই ভাই ভাই, চাবিটা নিয়ে না ওই ভাই। ওরা রাইকি আর কি লাভ, ওরে ফুটাই দেই, ফুটাই দেই, ফুটাই দেই, ফুটাই দেই। উফ, এই রকেট বস্তা টাকা না আমাদের কি আছে, বস্তার নামা। কিরে ফাটা বুরহান, তুই এমন জিমাই না মুরগির মতো জিমাইতাছিস কে? বাড়ির কথা মনে পড়তেছে তোর? না ভাই ভাই আমার না এই কাজটা ভালো লাগতেছে না এই লাইনটা আমি ছাইরা দিতে চাই এই লাইনটা তো ছাড়বি। জীবনে যদি কোনো বিদ্যা শিক্ষাতা হস তাহলে তোর ডাকাতি বিদ্যাটাই শিখছস, পরে কি করে খাইবি? তবু ভাই আমারও না এই লাইনটা ভালো লাগে না। ভাই আজকে শেষ পর্যন্ত একটা মানুষ ধরলাম। কি কমু তোরা রে, তোরা কিছু বলার নাই।
শেষ পর্যন্ত তোরা 5 তলা থেকে নিচ তলায় নাম্বার চাইতেছস। এমন তা হস 5 তলার মধ্যে কাজ মাছ মাংস, পরে তো যখন যাইবি গাছতলার মধ্যে ঠিক মতো খাইবার পাইতি না, তখন কেমনে কি করবি? তোরা কি অভিনয় করতে পারবি? বড় ভাই কি করা যেতে পারে? তোরা যদি অভিনয় করতে পারস তাইলে আর সাথে ওরা বেশি টাকা ইনকাম করা যাইবো। অভিনয়ের উপরে নির্ভর করবো ইনকামের টাকা। তোরা কি পারবি? আপনি শিখাই দিলাম কথা ঠিক বলছো। এই রকেট, রকেট রে, তোরা দেখলাম তুই পিছন দিক দিয়ে একটা জিনিস লই আইছস, আমার একটা চোখকে পড়ছে। বাসা তোরা দেখি কি জিনিসটা? বাসা জিনিসটা বাসা। ও আল্লাহ, এইটা কি আনছো? রকেট, বাইরে লই এলাম করতেই রকেট, তোর কি এসবের কিছু নিশা পানি আছে? ভাই হালকা পানি আছে হালকা থাকলে তোরা এই কাজ শুরু করে দিয়াম। অভিনয় ঠিকঠাক মতো করতে পারবি তো? অভিনয় ঠিকঠাক মতো করতে পারলে এসব ইনকামের টাকা দেখবি ডাকাতি করে আমার আনতে হইব না, মানুষ আমার কাছ থেকে দিয়া যাইব। বড় ভাই, এটা আছে ভাই, এটা একটু ভারী ভাই। বড় ভাই, বল। জিনিসটার দিকে তাকায় দেখেন, একেবারে স্বর্ণের মতো চেকচক করতেছে। স্বর্ণ মতো চকচক করলে হবে না, আমরা এখন থেকে ডাকাত না, আমরা এখন হুক্কা বাবা। হুক্কা বাবা, হুক্কা বাবা, হুক্কা বাবা। বড় ভাই, আমরা আসল জায়গা অভিনয় করতে পারলে কিন্তু আমরা ডাকাতি কইব না, মানুষ আমরা কাছে টাকা পয়সা নিয়ে আইব। কি বলেন এটা? অভিনয়ের উপরে নির্ভর করব মানুষের টাকা পয়সা, আমরা কত টাকা কামাবো, কত কেমনে কি করবো, সব নির্ভর করবো অভিনয়ের উপরে। তোরা যদি ঠিক মতো অভিনয় করতে পারিস এইসব টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। এই ফাটা বুরহান, এখন তোর ফাটাফাটির কাজ নাই, এখন কাজ হচ্ছে অভিনয়ের উপরে। যত বেশি অভিনয় করবি তত টাকা ইনকাম করতে পারবি। বুরহান, তোর গ্রামের বাড়িটা কোন জায়গায় না? আমার গ্রামের বাড়ি হইল ফুলনগর। ফুলনগর। তাহলে এটাই ফাইনাল, আমরা ফুলনগরের হুক্কা বাবা। তুই যেহেতু রকেট, তুই যেহেতু হুক্কাটা আনছস, তুই হইবি হুক্কা বাবা। আর বাইরের দিকে তো যাই ঝামেলা হয় সব টেকাল দিয়ে আমরা, তুই শুধু বাবার সাথে বসে থাকবি আর টাকা গুনবি, পারবি না? রকেট, রকেট রে, তোর এখন তো বেশি গরম দেওয়া যাইব না, গরম দেওয়া ভাত নাই, গরম দেব না, একটু ঠান্ডা মাথায় খেলতে হইব। শিয়াম, তুই আমাদের সাথে যোগ দিবি আরো 1 মাস পরে। তোরা দিয়ে একটা খেল খেলমু, আমরা যে হুক্কা বাবা ওমু, মানুষে তো বিশ্বাস করবো না, তোরা দিয়ে প্রথমে বিশ্বাস করামু। করাইতে হবে। চান্দুর কি খবর রে? চান্দু কই আছে? চান্দু তো এক জায়গায় গেছিল। চান্দুরে দেয়া, চান্দুরে দে বাবার কাছে পাঠামু। চান্দুর আমি বললে দিব না। চান্দুরে বলে দিলে হইছে। আর রকেট, জি ভাই, তোর নাম কিন্তু আজকে থেকে আর রকেট নাই, তুই কিন্তু হুক্কা বাবা। হুক্কা বাবা। হুক্কা বাবা, কথাটা মনে থাকে যে বাকি যত যাই ঝামেলা আছে সব আমরা সামলামু। রকেট, জি ভাই, এই না জিনিস, আজকে থেকে তুই হুক্কা বাবা। জি ভাই, আপনি বলছেন ভাই। আর বুলেট, তুই যা। আর বুলেট, তুই সব গুছ গাছ করবি সিএম রে লইয়া, ঠিক আছে? আর পাড়া বুরহান, তুই আজকে সকালে গাড়ি ধুতে করবি, তোকে আমরা পরে ফুলনগরে দেয়া করবো। যা, আজকে লাগিয়ে এটা সমাপ্ত। কাট্টস, কাট্টশালি, আয় কই গেলি? হুজুর আদেশ করেন। চায়ে তো চিনি দিছস কেন? তুই কি জানোস না চায় বেশি চিনি দিলে মানুষের ডায়াবেটিস হয়ে যায়? এই একটু বেশি পড়ে গেছে। যা ছাতাটা নিয়ে আয়, পুকুর পাড়ে যাইতে হবে। বেয়াদব কোথাকার।
আসেন হুজুর। এই উত্তর পাড়ার যে জমিটা আছে সাথে পুকুর পাড়ে যাইতে হবে, তারপরে জমিটা দেখতে হবে, তারপর আবার চলে আসতে হবে, তারপর বাজার করতে যাবি, বুঝছস? বুঝছি। ওঠ। কট্টস। জি হুজুর। কি ধানের কি অবস্থা দেখতেছস? দানা এই মনে হয় পাকার অবস্থা হয়েছে, এখন তো সার দেওয়া লাগবো। এই যে যে আগাছাগুলো আছে না, ওগুলা পরিষ্কার করবি আর সার দিবি। কাজীমুদ্দিনরে নিয়ে কালকে সকালে আসবি, আইসা তারপরে আমাদের ঘর থেকে সার নিয়ে সার দিবি, তারপর পানি দিবি। আস। হুজুর গুলশার চাষ দিলাম, গুলশার তো মাছ বেচার সময় হয়েছে এখন। পুকুরে গুলশা চাষি আজ থেকে 6 মাস আগে, বুঝছো? তারপরে আর পানি দেওয়া হয় নাই, পানি তো খুব কম হয়ে গেছে। তারপরে যেগুলো ওইখান থেকে পানি দিতে হতো, ময়লা হয়েছে ময়লা সরাইতে হতো, কালকে ওরে নিয়ে এগুলা করবি। ঠিক আছে? তারপরে যে মাছ টান দিবি জাল দিয়া, ওর মাছ পাততে হইব, যে গুলশায় কয়টা কেজি আসছে ওইটা দেখতে হইব, বুঝছো? ঠিক আছে। কেমন চাম হয় দেখেন জাহাজের কূপ। জাহাজের কূপটা আবার কি? ওই যে আমাদের এলাকায় 3 বছর আগে চলে গেছি। সামির, হ্যাঁ জি, ভাই তো দেখবি। চলেন। আসসালামু আলাইকুম জারমিন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাবা শামিম, কি অবস্থা? অনেক ভালো, আপনাদের কি অবস্থা? এই তো ভালো আছি। তো তোমাকে না শুনলাম যে 3 বছর আগে আমাদের গ্রাম ছেড়ে চলে গেছিলে, তো কই গেছিলা তুমি? এই তো মংলা বন্দরে কোকে আছি জাহাজে। না, আমরা তো কেউ জানি না যে তুমি মংলা বন্দর গেছিলা কুকে। তো ওই বললো, কট্টসে বললো। আচ্ছা যাই হোক, তুমি কালকে 4টার দিকে বিকালে আসবে আমার এলাকায়। হ্যাঁ, তোমার সাথে আলাপ হবে। হ্যাঁ আচ্ছা, দোয়া করেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। জি ওস্তাদ। পাড়া বুরহানরে ডাক দে। জি। বুরহান, হাই বুরহান, বুরহান রে দেখো উস্তাদ তার ঘুম। আরে ওই বুড়ান ওই বসাইছে পাশার মধ্যে দুটো লাত্তি দিয়াম এই বেটা, ঠান্ডা লাগলো শুনো। কে? বসেন বসেন। হারামজাদার কামড়া দেখছস? বুরহান, এমনি যদি ডাড়াই করা লাগে তাইলে কি টাকা কামাতে পারমু? ওস্তাদ দুটো ছয় দিন, এটা দুটো ছয় দিন। আরে ভাই সরাসরি বাদ দে ভাই, আগে কোন কাজে আইছো এটা বলেন, কিসের জন্য আইছি? কি কোন ওস্তাদ? বুরহান, যে বস কি লেগে আইছি এই ফুলনগরে তা তুই ভালো করে জানোস। যে বস তোর বাবা টাবা সাজায় লইয়া পড়ছি, আমরা দেখলেও কি তুই বুঝতেছিস না? বস আর বুঝতে হবো না, একেবারে ঠিক মতো দেখতেছি। কত দেখি তোর কাজ যখন কি হইবার পরে এলাকার সকলে জানাই দেওয়া, এলাকায় হোক তো বাবাই। বাস 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 ঠিক। তোর প্রশংসার তারিফ করা লাগে, সো সকাল থেকে তুই কাজে লেগে পড়বি। দরকার পরে মাইকিং করবি, দরকার লাগলে মাইকিং এর যা খরচাপাতি লাগে আমার কাছে নিবি। টাকা পয়সা কোনো প্রবলেম না, খালি বলবি আর পাইবি। তো সকাল থেকে তুই কাজে লেগে পড়। যে বস তোদের এলাকায় যত মুরব্বী, যত যুবক পার্টি চেয়ারম্যান মেম্বার যারা আছে সকলে জানা দিবি যে পূর্ণগরে বাবা আসছে। কি বাবা? হোক্কা বাবা। হুক্কা বাবা। কথাটা মেমোরির মধ্যে ভালো করে ঢুকে রাখ। অবশ্যই থাকবে। আর ভালোভাবে প্রচারটা করতে হইব।
তোর চেহারা রাখিস তোর কাজ তো বেড়া খালি ঘুমাস বেড়া তোর কাজ ভালো করে প্রচারণা চালায় যাবা। দরবারে কি করা লাগবো না লাগবো আমি আছি, এই বুলেট আছে, চান্দুরে আছি, আমরা কবর দিয়াম, আমরা সব সামলায়াম। দরবারে তোর কোনো কাজ নাই, তুই যদি দরবারে যাস তোর এলাকার লোকে সন্দেহ করতে পারে, সো তুই দরবারে যেতে পারবি না। তোর কাজ শুধু হইছে লোককে জানাবি, এটাই তোর কাজ। সকাল থেকে কাজে লেগে পড়। আর আমাদের থাকার জায়গাটা কোথায় দেখা দে। দেশের যা অবস্থা করোনায়, আহা খুব ফাইন হয়েছে চাটা। ইয়াসিন, তোমার এই চা আমি আবার খাবো। কি করতস, চা খাবি একটা? তো খাওয়াই যায়। না না, তোর চা খাওয়ার দরকার নাই, একটু পরে আমরা চলে যাব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? এই তো ভালো আছি। স্বামী, যে তো সকাল সকাল দোকানে কেন বাবা? এই আসলাম একটু চাটা খাওয়ার জন্য। বসো বসো। ও চেয়ারম্যান সাহেব, একটা ঘটনা। আমাদের এলাকায় নতুন একজন বাবা আসছে, তো ওই বাবা অনেক কামেল বাবা। আমার সাথে অনেক আগে পরিচয় ছিল। এখন গতকালকে রাত্রে আমার বাসায় আসছে, আইসা কথাবার্তা হইলো। উনি আমার কিসের বাবা? আমি তো মানে কোনো বাবা টাবা বিশ্বাস করি না। এলাকায় আবার বাবা আসছে তোমার ঘরে। আচ্ছা বলো, বুঝায় বলো কি বাবা, বলো। উনি অনেক কামেল বাবা। আচ্ছা, আমি ওই যে মংলায় থাকতাম, ওই মংলায় যে এক জায়গায় একটা গ্রামে আপনারাও করতো, সে বসেছিল। অনেক ভালো, অনেক কামে কাজ করে। আসলে সত্য কথা তো। তাহলে আমি যাব তোমাদের বাড়িতে, যদি ভালোই কামেলদার হয় তাহলে তো যাওয়াই লাগে। হ্যাঁ, তো চা খাও, এক কাপ চা খাও, আসছো যেহেতু। চা খাই, আমি একটু আসতাছি, বসেন। হ্যাঁ হ্যাঁ, বসেন, আমি একটু আসতাছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই কি অবস্থা? হ্যাঁ, আচ্ছা আসি। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা। এই শামিম শামিম, আসলে কি বাবা কামেলদার? হ্যাঁ, অবশ্যই কামেলদার মানুষ। ওনার সাথে আমার অনেকদিন আগের পরিচয়, অনেক ভালো কাজ করে। আমার বিরাট অভাব, তার বগুলো গেলে কি একটু আশা নইব? আবার ঠিক আছে, তোমার দোকানের যত অভাব অনটন যা আছে সবকিছু ঠিক হইবে। তুমি এক কাজ করো, কালকা বিকালে বাবা বসবো, তুমি সময় করে আসো। আচ্ছা ঠিক আছে? আমি যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকা যাই, আসো। এই মনে খারাপ কথা আছে। কি বলো? দাঁড়াই, আমার বাড়িতে একজন বাবা আছে, পীর বাবা। এই বাবা, তুমি বাবা বিশ্বাস করো? হ্যাঁ, বর্তমান যুগের মানুষ তুমি বাবা বিশ্বাস করো? না এমন তো না, এমন না। তো উনি অনেক কামেলদার মানুষ। ওই যে আমি মংলায় থাকতাম, অনেক ভালো কামেলদার মানুষ। ওনাদের দেশের অনেকের মুশকিল আছে। তুমি এক কাজ করো, আমার বাড়িতে এক সময় আসো, তোমার সাথে দেখা করো। আমি এসব বিশ্বাস করি না ভাই। বাবা, বিশ্বাস করো না না করো, একবার দেখা করো। এটা দেখো, যদি কোন রকম। তুমি বাংলাদেশের খবর জানো না? এসব বুয়া, এসব বুয়া, কেউ বিশ্বাস করে না, এসব কেউ বিশ্বাস করে না। শোনো, তুমি ঘরে জায়গা দিলা কেন? শোনো এমন, শোনো শোনো শোনো, যারা বোয়ামি করে ওরা অনেক আগে থেকে বোয়ামি করে। উনি আমার অনেক ভালো এবং সুপরিচিত লোক। তুমি যত কিছুই বলো আমি এটা বিশ্বাস করব না। না, তুমি এক কাজ আমি করো। বিশ্বাস করব না। তুমি আমার কথাটা শোনো, তুমি একবার ওনার সাথে আইসা দেখা করো, তারপরে যা হয়। আচ্ছা বাবা, কোন দিন আসছে? আসছে গতকালকে রাত্রে। আর বসবো কোন দিন? বসবো কালকা বিকালে, তুমি আসো। আচ্ছা যাও, আমি আসবো, কিন্তু আমি যদি কোনো একটু কিছু পাই, আমি কিন্তু তোমাদের এসব সব। না 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 না, কোনো সমস্যা নাই, তুমি শিক্ষিত মানুষ, আসো, আইসা দেখা করো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোথায় যাচ্ছ? এই তো একটু বাড়িতে যাবো। আচ্ছা যাই।